রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সরকারি ইজারাকৃত বালিমহল এলাকায় চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক ১০ থেকে ১২ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হচ্ছে বলে জানানো হয়। মেসার্স মুন এন্টারপ্রাইজের ম্যানেজার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, চলতি বাংলা সনে গোদাগাড়ী বালিমহলের নিলামে আমাদের প্রতিষ্ঠান সর্বোচ্চ দরদাতা হিসেবে এই বালিমহলের ইজারা লাভ করে। পরে জেলা প্রশাসন আমাদের ইজারা বুঝিয়ে দেয়। এরপর থেকে আমরা নিয়ম মেনেই বালি উত্তোলন করে আসছি। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরেও আমরা নিয়মিত বালি উত্তোলন করে আসছিলাম। কিন্তু গত ২৩ ডিসেম্বর ২০২৪ রাতে শেখেরপাড়া প্রেমতলী বালিমহলে কর্মরত এক্সপ্লয়েটর ড্রাইভার মুঠোফোনে জানান, ছাত্রদলের পরিচয় দানকারী টমাসের নেতৃত্বে কয়েকজন স্থানীয় লোকজন এসে বালি বহনকারী ট্রাকের গতিরোধ করে বালি উত্তোলন বন্ধ করে দিয়েছে। পরে টমাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখন থেকে বালি উত্তোলন করতে হলে আমাকে দৈনিক ১০,০০০ বা এককালীন ১০ লক্ষ টাকা চাঁদা দিতে হবে। আপনাকে কেন চাঁদা দিতে হবে বললে টমাস জানান, আমি গোদাগাড়ী মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি আহসানুল কবির টুকুর ডান হাত এবং গোদাগাড়ী উপজেলার ছাত্র দলের যুগ্ম সম্পাদক। আমাকে চাঁদা না দিলে বালি উত্তোলন করতে দেব না। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক করতে আমি টমাসকে দেখা করতে বলেও সে আসেনি। ২৪ ডিসেম্বর বালিমহলে ২০ থেকে ২৫ জনকে সাথে নিয়ে টমাস হট্টগোল করে একেবারে বালি উত্তোলন বন্ধ করে দিয়ে ক্যাশিয়ার হিটলারকে হত্যার হুমকি দেন। সে সময় সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় কিছু টেলিভিশন চ্যানেল ও জাতীয় পত্রিকার সাংবাদিকদের লাঞ্ছিত করেছেন বলেও প্রেস রিলিজে উল্লেখ করেন ম্যানেজার মোহাম্মদ শফিকুল ইসলাম। সেখানে কর্মরতদের বিভিন্ন সময় ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন এবং বালিমহল বন্ধ থাকায় তাদের প্রতিষ্ঠান প্রতিদিন ১০ থেকে ১২ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হচ্ছে। মানববন্ধনে চাঁদাবাজ চক্রটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।